সেই চেহারা দেখার জন্য আমার তো বিশ্বাস মানিকদের মতো মানুষ কংগ্রেসে ভোট দিতে পারবে না, আর হাত কাঁপবে। 2018 থেকে 2024 প্রদেশ বিজেপির ঘরোয়া রাজনীতিতে নানান ক্ষেত্রে ঘটেছে বড় পরিবর্তন। বামেদের পতনের মূল কাণ্ডারি বিপ্লব কুমার দেবকে ছাড়তে হয়েছিল মুখ্যমন্ত্রীর কুর্সি, উঠেছিল গেল রব। কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই দুঃসময়ের আভাকে তুড়ি মেরে ফেলে দিয়ে তিনি ফিরে এসেছিলেন সদর্পে, স্থান পেয়েছিলেন সংসদের উচ্চকক্ষে, তারপর ফিরে আসেন সংসদের নিম্নকক্ষের নির্বাচনী লড়াইয়ের অলিন্দে। 2019 লোকসভা নির্বাচনে বিপ্লব কুমার দেবী ছিলেন প্রদেশ বিজেপির স্টার ক্যাম্পেইনার। তৎকালীন সময়ে তিনিই ছিলেন মুখ্যমন্ত্রী, একই সঙ্গে ছিলেন প্রদেশ বিজেপির সভাপতিও। স্বাভাবিকভাবেই 2019 লোকসভা নির্বাচনে বিপ্লব কুমার দেবী ছিলেন একা কুম্ভ। পরিষ্কারভাবে বলতে গেলে তৎকালীন সময়ে তিনিই ছিলেন প্রদেশ বিজেপির অধিনায়ক। 2019 লোকসভা নির্বাচনে শরিক দল আইপিএফটির জুজুকে ধুলোয় মিশিয়ে দিয়ে পশ্চিম ও পূর্ব আসনে প্রচারে ঝড় তুলেছিলেন বিপ্লব কুমার দেব। তৎকালীন সময়ে কংগ্রেস সিপিআইএমকে নির্বাচনী মঞ্চে জব্দ করে 2টি আসন ছিনিয়ে এনেছিলেন বিপ্লব। রাজ্য থেকে 2টি পদ্মফুল তিনি উপহার দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। 2019 পর 2024 আজকের দিনেও প্রদেশ বিজেপির রাজনীতির সতেজ মুখ বিপ্লব কুমার দেব। কেন্দ্রীয় নেতৃত্ব ভরসা রেখেছেন তার উপরই। আক্ষরিক অর্থে আসন্ন লোকসভা নির্বাচনে বিপ্লবী প্রদেশ বিজেপির পোস্টার বয়। বিজেপি পূর্ব আসনে কৃতি সিংকে প্রার্থী করলেও ফোকাসের সেন্টার পয়েন্টে বিপ্লবী। এবারের নির্বাচনেও তিনি মুখ। ইতিমধ্যে শরিক দল তীব্রমথার সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেব বর্মন বিপ্লব দেবকে অকৃপণ প্রশংসা করে জনজাতিদের মনে বিপ্লব দেবের স্থান করে দিয়েছেন। রিয়াং শরণার্থী চুক্তির পর জনজাতি সম্প্রদায়ের লোকজন প্রকাশ্যেই বিপ্লব কুমার দেবের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন। স্বাভাবিকভাবে অনুধাবন করা যায় জনজাতিদের মধ্যেও বিপ্লব কুমার দেবের একটা আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে। পরিশেষে বলতে হয় 2024 লোকসভা নির্বাচনে বিপ্লব কুমার দেবী প্রদেশ বিজেপির ব্র্যান্ড। তার প্রতিপক্ষ ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহা থেকে জনমনে বিপ্লবের টিআরপি কয়েকশো যোজন বেশি। আশিস কুমার সাহাও রাজ্য রাজনীতির একজন সজ্জন ভদ্রলোক, কিন্তু টিআরপিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে টেক্কা দিতে পারছেন না বলছেন রাজ্যের আম জনতা। তাই বিপ্লব তার রাজনৈতিক জৌলুস হাতিয়ার করেই লোকসভা ভোটের খেলায় বাজিমাত করবেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আপনার সেই চেহারা দেখার জন্য আমার তো বিশ্বাস মানিকদের মতো মানুষ কংগ্রেসে ভোট দিতে পারবে না, আর হাত কাঁপবে। ব্যুরো রিপোর্ট, জ্যাম 24 নিউজ।